আসসালামু আলাইকুম। তো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সাথে অ্যাড করবেন প্লাগইনের মাধ্যমে। তো প্লাগইনের মাধ্যমে কিভাবে ওয়েবসাইট অ্যাড করতে হয় বিস্তারিত আমি দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে আপনারা গুগল ট্যাগ ম্যানেজার যে অ্যাকাউন্টে আপনার রয়েছে সেই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাবেন। যারা গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা হচ্ছে আমার এই ভিডিওর আই বাটন এবং ইন স্ক্রিনে আমি দিয়ে দিব, সেই ভিডিওটা আপনারা দেখে নিলে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা কিন্তু দেখে নিতে পারবেন। এরকম ফ্রিল্যান্সিং সংক্রান্ত যে কোনো ভিডিও দেখতে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেক্ষেত্রে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে সবার আগেই চলে যাবে। তো শুরু করা যাক মূল ভিডিওটি। আপনারা যখন চলে আসবেন গুগল ট্যাগ ম্যানেজারে, আমি চলে আসলাম। আসার পরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমার অ্যাকাউন্ট, ঠিক আছে, বুস্টিং এজেন্সি নামের এই অ্যাকাউন্টটা আমি নতুন খুলেছি। তো এটার সাথে কিভাবে হচ্ছে ওয়েবসাইটের সাথে প্লাগইনের মাধ্যমে একটা কানেক্ট করব ওয়েবসাইটের সাথে এই ট্যাগ ম্যানেজারটা, সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এ টু জেড। তো আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জিটিএম যে কোডটা, এটার মধ্যেও ক্লিক করবেন। হ্যাঁ, এটাতে ক্লিক করার পর এখানে আপনারা দুটো অপশন পাবেন, একটা হচ্ছে হেড অপশন আর একটা হচ্ছে বডি অপশন। ঠিক আছে, এই কোডগুলাই কিন্তু হচ্ছে ওয়েবসাইটের ওখানে রাখতে হবে। কিভাবে রাখবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে এটা ওপেন করলাম, করার পর আমি চলে যাব ওয়েবসাইটে চলে যাব। আমি যে একটা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম প্র্যাকটিসের জন্য, সেই ওয়েবসাইটে চলে যাব আপনাদেরকে দেখানোর জন্য। তো ওয়েবসাইটের ভিতরে চলে যেতে হবে, ওয়েবসাইটের ব্যাক ইনসাইডে চলে যেতে হবে আপনাদেরকে। ওয়েবসাইটের ব্যাক ইনসাইডে আসার পর এখান থেকে হচ্ছে আপনারা এটা তিন ভাবে হচ্ছে কানেক্ট করতে পারবেন আপনারা। ঠিক আছে, কোডিং এর মাধ্যমে, প্লাগইন এর মাধ্যমে, হ্যাঁ, আপনারা হচ্ছে কানেক্ট করতে পারবেন। তো আমি মূলত হচ্ছে প্লাগইন এর মাধ্যমে কিভাবে করবেন সহজ ওয়েতে সেটাই দেখিয়ে দিচ্ছি। প্লাগইন এর মধ্যে একটা ক্লিক করবেন, প্লাগইনে ক্লিক করার পর এখানে অ্যাড নিউ প্লাগইন এর মধ্যে একটা ক্লিক করবেন। তো অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পর বন্ধুরা হেডার এন্ড ফুটার, এখানে লিখবেন হেডার এন্ড ফুটার, হেডার এন্ড ফুটার। তো হেডার এন্ড ফুটার লিখে সার্চ করার পর এই যে এরকম দেখতে পাবেন ডব্লিউপি কোড। এই যে এখানে আপডেট, আপনার এখানে কি থাকবে, ইনস্টল থাকবে। আপনি যখন নতুন অবস্থায় ওয়েবসাইটে সাথে এটা কানেক্ট করতে যাবেন, এটা আমি আগে করেছিলাম এই জন্য এখানে আপডেট নাও দেখাচ্ছে। তো বন্ধুরা এখানে আপডেট নাও উপর একটা ক্লিক করবেন, এটাকে অ্যাক্টিভ করব। তো এটা আপডেটেড হয়ে গেছে অলরেডি। তো এটাকে আপডেট করার পর এখানে আর কোনো কাজ নেই, আপনার কাজ হচ্ছে নিচে চলে আসবেন। তো এখানে আসার পর আপনি এখানে চলে যাবেন পিক্সেল ইউর। আপনি হচ্ছে এখানে আসার পর সেট, আপনারা এখানে আসার পর সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস থেকে আপনারা এখানে পাবেন গুগল ট্যাগ ম্যানেজার। তো বন্ধুরা আপনারা এটা অ্যাক্টিভ করার পর এখানে আসবেন, আসে এখানে কোড স্নিপেস্টের উপর যখন মাউসটা রাখবেন তখন এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন হেডার এন্ড ফুটার। এই যে দেখতে পাচ্ছেন হেডার এন্ড ফুটার, এখানে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন হেডার এন্ড ফুটার বা বডি, ঠিক আছে। তো ওখানে কিন্তু হেডার এবং বডি দুইটা দিয়েছিল, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে উঠিয়ে দিতে হবে। এটাকে আপনারা উঠিয়ে দিবেন, সম্পূর্ণ এটাকে উঠিয়ে দিবেন। উঠিয়ে দিয়ে আপনারা এই যে হেডার সেকশনের যে কোড গুলো রয়েছে, হেডার সেকশনের কোডগুলোকে কপি করবেন। কপি করে চলে আসবেন এখানে ওয়েবসাইটে এসে এটাকে পেস্ট করে দিবেন। হেডার সেকশনে রেখে দিলাম এবং বডির এগুলোও সব উঠিয়ে দিব। সম্পূর্ণ উঠিয়ে দেওয়ার পর বডি সেকশনে যে কোডগুলো রয়েছে সেই কোডগুলোকে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে আর কোনো কাজ নেই, কাজ হচ্ছে সেভ চেঞ্জের মধ্যে একটা ক্লিক করবেন। আমি সিম্পলি সেভ চেঞ্জের মধ্যে একটা ক্লিক করলাম। তো আমার এটা কিন্তু সেভ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনার এটা কি কানেক্ট হয়েছে কিনা আপনি বুঝবেন কিভাবে। আপনি তো এই কোডগুলো রাখলেন ওয়েবসাইটের সাথে, এখন এটা বোঝার জন্য আপনাকে একটা এক্সটেনশন নামাতে হবে। সেই এক্সটেনশনটার নাম হচ্ছে, তো বন্ধুরা আপনাদের এটা কি কানেক্ট হয়েছে কিনা ওয়েবসাইটের সাথে এটা চেক করার জন্য আপনাকে একটা একটা এক্সটেনশন নামাতে হবে। সেই এক্সটেনশনটার নাম হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগেসি। তো আপনারা এখানে সার্চ করবেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগেসি লিখে।
তো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগেসি লিখে সার্চ করার পরে যে প্রথমে যে অপশনটা আসছে এখানে ক্লিক করবেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগেসি অরিজিনাল যে এক্সটেনশন সেটা। আপনারা হচ্ছে এই এক্সটেনশনটাকে অ্যাড টু প্রম্পট করবেন। এখানে আপনাকে অ্যাড টু প্রম্পট অপশনে ক্লিক করে অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনি যদি ঠিক সেম ওয়েতে আপনি করেন তাহলে আমি আশা করি আপনি সাকসেস হবেন এবং পারবেন। এটা করার পর এখান থেকে যাবেন গিয়ে এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগেসি এটাকে আপনি ইনেবল করে দিবেন। এই যে এভাবে হচ্ছে মার্ক করে ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর এবার হচ্ছে আপনার কাজ কি? এবার হচ্ছে আপনার কাজ প্রিভিউতে ক্লিক করবেন এখানে। প্রিভিউতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার যে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। তো আমি ওয়েবসাইটের ইউআরএলটা এখানে নিয়ে আসবো .com পর্যন্ত। হ্যাঁ, ওয়েবসাইটের মেইন ইউআরএলটা .com পর্যন্ত ওয়েবসাইটের ইউআরএলটা এখানে আমি দিয়ে দিব। তো ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার পর কানেক্ট অপশনে একটা ক্লিক করবেন। কানেক্ট অপশনে ক্লিক করার পর এখানে ফিনিশ অপশনে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। তো আপনাদের এই কন্টেনারটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আরো নতুন কোনো ভিডিও নিয়ে আমি নাহিদ আপনাদের সামনে চলে আসবো। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।